আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, মোহাম্মদ রফিকুল ইসলাম লার্নিং লাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশ ব্যাংক নতুন একটা সার্কুলার ইস্যু করেছে লোন ক্লাসিফিকেশন আর প্রভিশন নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যারা আমরা এক্সপোর্ট ইম্পোর্ট, ব্যবসা বাণিজ্য, ঋণ গ্রহণ, ঋণ গ্রহীতা এবং ব্যাংকার যারা আছি, তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয়। কারণ আমরা যখন একটা ঋণ দেই অথবা ঋণ নেই, সেই ক্ষেত্রে ঋণ সংক্রান্ত যেসব মেকানিজম গুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা যখন একটা ঋণ নিচ্ছি এবং একটা ঋণ দিচ্ছি, সেই ক্ষেত্রে এই ঋণ ব্যবস্থাপনা এবং ঋণগুলোর থেকে যে ঝুঁকি উদ্বুদ্ধ হয়, সেই ঝুঁকির বিপরীতে কিভাবে আমরা অর্থ সংস্থান রাখি, এবং একজন ঋণ গ্রহীতার ডিলিনকুয়েন্সির কারণে, নন পেমেন্টের কারণে বা লোন খারাপ হয়ে যাওয়ার কারণে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেভাবেই হোক, একটা ব্যাংক কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, একটা ব্যাংক কিভাবে চাপ অনুভব করে, সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। আমাদের এই সার্কুলার সংক্রান্ত কিছু সিরিজ ভিডিও আপনারা পাবেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এইভাবে। তো আজকে পার্ট 1-এ আমরা পুরো সার্কুলারের একটা ওভারভিউ করছি সংক্ষেপে, যাতে করে সার্কুলারটা পুরোপুরিভাবে আপনারা বুঝতে পারেন। এই সার্কুলারটা আগামী বছর 2025 সালের 1 এপ্রিল থেকে ইমপ্লিমেন্ট হবে। এবং শুরুতে বলে রাখি, ও যে ওভারডিউ যদি 3 মাসের বেশি হয়, তাহলে লোনটাকে আমরা ক্লাসিফাইড হিসাবে ধরবো। আগের সার্কুলারে কিন্তু এক এক সময় এক এক রকম ভাবে এবং এক একটা লোন এক এক ভাবে কিন্তু ক্লাসিফাই করা হতো। এবং এখানে নতুন একটা পদ্ধতি ইমপ্লিমেন্ট করার কথা বলা হচ্ছে, যেটাকে আমরা বলছি এক্সপেক্টেড ক্রেডিট লস। ভবিষ্যতে কি পরিমাণ ক্রেডিট লস, লোনের উপরে কি পরিমাণ নেগেটিভ ইম্প্যাক্ট আসবে, সেটার উপরে বেসিস করে প্রভিশনিং বা অর্থ সংস্থান করে রাখবে ব্যাংকগুলো। এবং সেটা 2027 সালের মধ্যে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। এবং লোন ক্যাটাগরিগুলো কিন্তু আগের মতোই রাখছে: কন্টিনিউয়াস লোন, ডিমান্ড লোন, শর্ট টার্ম এগ্রিকালচার লোন, ফিক্সড টার্ম লোন। এবং লোন ওর ক্লাসিফিকেশনে অনেক বড় একটা পরিবর্তন এসেছে। স্পেশাল মেনশন অ্যাকাউন্ট, সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল এন্ড ব্যাড এন্ড লস আগের মতোই আছে, কিন্তু স্ট্যান্ডার্ড ক্যাটাগরিকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে: স্ট্যান্ডার্ড 0, স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 2। অর্থাৎ ভালো ঋণটাকে, যাতে করে আর্লি ওয়ার্নিং সিগন্যালটা মাথায় রেখে প্রপারলি মনিটরিং করা যায়, সেই জন্য ভালো লোনটাকে কিন্তু 3 ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে, যাতে করে লোনগুলো পরবর্তী খারাপ স্ট্যাটাস, SMA, সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল এবং ব্যাড এন্ড লেস পর্যায়ে না যায়। অর্থাৎ লোনগুলোকে আগে থেকেই সুন্দর করে ব্যবস্থাপনা করার জন্য, লোনগুলোর উপরে বিশেষ করে ভালো লোনগুলোকে সুন্দর করে এবং বিভিন্ন ক্যাটাগরিতে যদি মনিটর করা হয়, তাহলে খারাপ লোন হওয়ার সম্ভাবনা যাতে না থাকে, সেই কারণে কিন্তু এই এই পদ্ধতিটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড 0, স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 2। অর্থাৎ স্ট্যান্ডার্ড ক্যাটাগরি তো তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা একটু দেখি ক্লাসিফিকেশন টাইমলাইন্স, যে ওভারডিউ যদি 3 মাস প্লাস থাকে, তাহলে যেটাকে আমরা বলছি, নতুন সার্কুলার বলছে সাবস্ট্যান্ডার্ড। 6 মান্থ থেকে 12 মাস পর্যন্ত যদি ওভারডিউ থাকে, 6 মান্থস টু 12 মান্থস, সেটাকে বলছি আমরা ডাউটফুল। আর 12 মান্থস প্লাস যদি হয়, তাহলে সেটাকে বলছি ব্যাড অ্যান্ড লস। একটা লোন খারাপ হয়ে গেল, কুরিনে পরিবর্তন হলো। তার ডাউটফুল মানে সন্দেহজনক হলো 6 থেকে 12 মাস, এবং সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়ে গেল 3 মান্থস প্লাস। এটা হচ্ছে আপনার লোন ক্লাসিফিকেশনের স্ট্যান্ডার্ড। এখন এই যে ক্লাসিফিকেশন হলো বিভিন্ন ক্যাটাগরিতে, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তিনটা, স্পেশাল মেনশন অ্যাকাউন্ট, সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল এবং ক্লাসিফিকেশন। সেই জন্য ব্যাংক, ঝুঁকি যত বেশি হবে তত বেশি করে প্রভিশন বা অর্থ সংস্থান করে রাখতে হবে ব্যাংক তার ইনকাম থেকে। তো এই জন্য প্রভিশনের ক্ষেত্রে 1% রাখা হয়েছে স্ট্যান্ডার্ড লোনের জন্য, 5% রাখা হয়েছে স্পেশাল মেনশন অ্যাকাউন্টের জন্য, যেটা লেস দেন 3 মান্থস, 20% রাখা হয়েছে সাবস্ট্যান্ডার্ড, যেটা বলছি আমরা 6 মাস থেকে 3 মাস প্লাস যদি আপনার ওভারডিউ থাকে। 20% প্লাস হচ্ছে সাবস্ট্যান্ডার্ড, 50% হচ্ছে ডাউটফুল, এবং 100% রাখা হচ্ছে ব্যাড অ্যান্ড লসের ক্ষেত্রে। একটা লোন যখন ক্লাসিফাই হবে, এবং এটা যখন কোয়ালিটেটিভ জাজমেন্ট থেকে ক্লাসিফাই করে দিবে বাংলাদেশ ব্যাংক, ক্লাসিফিকেশন এবং ডিক্লাসিফিকেশন যদি নিয়ে যদি আপনার জন্য ডিসএগ্রিমেন্ট থাকে, সেই জন্য আপনি কোশ্চেন রেজ করতে পারেন টু দ্য সেন্ট্রাল ব্যাংক। এবং সেন্ট্রাল ব্যাংকের ব্যাংকিং BRPD, ব্যাংকিং ইন্সপেকশন ডিপার্টমেন্ট, is the sole authority to declassify upon getting your disagreement. ইসলামী ব্যাংকিং এর জন্য এই সার্কুলারটা কিন্তু প্রযোজ্য। ইসলামী ব্যাংকিং কিন্তু এভাবে কিন্তু প্রভিশনিং এবং ক্লাসিফিকেশন করতে হবে। এবং স্পেশাল
ইসিএল ফ্রেমওয়ার্ক বেনিফিট, যেটাকে আমরা বলছি এক্সপেক্টেড ক্রেডিট লস, যে আধুনিক পদ্ধতি এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এবং সেটা কিন্তু এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রেখে লোন ক্লাসিফিকেশন প্রভিশনিং করতে ইসিএল ফ্রেমওয়ার্কটাকে আমরা গ্রহণ করব। এই সার্কুলারের মধ্যে নতুন কি ইনক্লুড হয়েছে একটু আপনার দেখানোর চেষ্টা করি। ইসিএল মেথোডোলজি নতুন ইনক্লুড হয়েছে, এবং এই ইসিএল মেথোডোলজির মাধ্যমে পাস্ট ইভেন্টস, কারেন্ট কন্ডিশন, ফিউচার ফোরকাস্ট সবগুলো বিবেচনায় নিয়ে কিন্তু লোন ক্লাসিফিকেশন এবং প্রভিশনিং করতে হবে। এবং এখানে নতুন যে ইনক্লুশনটা হয়েছে, গ্লোবাল ইকোনমিক কন্ডিশন, বড়োয়ার রিস্ক প্রোফাইল, ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস, বাসেল থ্রি স্ট্যান্ডার্ড সবগুলো জিনিস বিবেচনায় এখানে আনা হয়েছে। এবং আর যে জিনিসটা এখানে ইনক্লুড করা হয়েছে, ট্রান্সপারেন্সি ইন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। আমরা যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য IFRS 9 কে এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এবং ব্যাংক ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটিকে এখানে হাইলাইট করা হয়েছে, অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য ব্যাংকস। তাহলে ব্যাংক ম্যানেজমেন্টকে বা এখানে স্পেশালি হাইলাইট করে হয়েছে। এবং টোটাল ট্রানজিশন ফ্রম হিস্টোরিক্যাল লস বেসড জেনারেল প্রভিশন, আগে আমরা হিস্টোরিক্যাল লস এর উপর বেসিস করে কিন্তু লোন ক্লাসিফিকেশন করতাম, যা হয়েছে। কিন্তু এখানে কিন্তু এক্সপেক্টেড ক্রেডিট লস অ্যাপ্রোচ, যা ফিউচার এক্সপেকটেশন, ফিউচার ফোরকাস্ট ওভার দ্য ক্রেডিট বা অর অ্যাসেট কোয়ালিটি, সেটার উপর বেসিস করে কিন্তু এখানে নতুন একটা মেথোডোলজি ফর প্রভিশনিং আনা হয়েছে। আগের সার্কুলারে কি বাদ দেওয়া হয়েছে এখানে, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল লস বেসড প্রভিশনিং এখানে বাদ দেওয়া হয়েছে। একটু আগে আমরা বলেছিলাম টায়ার টু ক্যাপিটালটাকে আগের সার্কুলার হাইলাইট করা হয়েছিল, এই সার্কুলারের মধ্যে টায়ার টু ক্যাপিটাল এক্সপ্লিসিটলি মেনশন করা হয়নি, এবং সাজেস্টিং এ শিফট ইন ফোকাস টু রিস্ক ম্যানেজমেন্ট ওভার রেগুলেটরি ক্যাপিটাল অপটিমাইজেশন কথা বলা হচ্ছে এখানে। এখানে লোন ক্লাসিফিকেশনকে ডিটেইলড যেভাবে ছিল আগের সার্কুলারে, নতুন সার্কুলার কিন্তু খুব সিম্পলিফাই করা হয়েছে। এবং ব্যাসাল 2 এর বিষয়টা কিন্তু এখানে অত ভালো করে আসে না, ব্যাসাল 3টাকে যেখানে হাইলাইট করা হয়েছে। সিমিলারিটিস কি আগের সার্কুলারের সাথে এই সার্কুলার সিমিলারিটিস, ব্যাংক ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি এখানে হাইলাইট করা হয়েছে স্পেশালি, আগের সার্কুলারও হাইলাইটস ছিল। রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে অনেক এমফাসাইজ দেওয়া হয়েছে, যদিও আগের সার্কুলার এগুলো ছিল, এই জন্য আমি কি সিমিলারিটিস নিয়ে একটা একটা স্লাইড করেছি। এবং প্রভিশনিং ফর এক্সপেক্টেড লস, আগের 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 সার্কুলারগুলোতে কোয়ালিটির জাজমেন্ট থেকে কিন্তু কিছু প্রভিশনিং এর এমফাসাইজ দেওয়া হয়েছিল, কিন্তু এখানে কিন্তু স্পেশালি ইসিএল মেথড, ইসিএল ফ্রেমওয়ার্ক ইন্ট্রোডিউস করা হয়েছে, যাতে করে ভবিষ্যৎ লোন লস থেকে আমরা প্রভিশনিং চিন্তাটা করতে পারি। তো দর্শক, এটা হচ্ছে ওভারভিউ, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, আপনারা দেখতে থাকুন। আমাদের এই সার্কুলার উপরে সিরিজ কিছু ভিডিও আসবে, 10 মিনিট 12 মিনিটের, আপনারা থাকবেন এটার সাথে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দিস ইজ দ্য ওভারভিউ সেশন ওভার দি রিসেন্টলি ইন্ট্রোডিউসড সার্কুলার অন লোন ক্লাসিফিকেশন অ্যান্ড প্রভিশন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।